আচ্ছা, ওকে, আমরা তাহলে এই বিমের প্রবলেমটাতে যাই। দেখো এখানে বেশ কিছু আমাদের এখানে ইয়া লাগবে, ভেরিয়েবল। আমরা এখানে একটা প্রোগ্রামের মধ্যে লিখছি, এখানে কোনো ফাংশন নাই, সাব ফাংশন নাই, একটা মেইন একটা ফাংশনের মধ্যে আমরা কাজগুলো করছি। একটু বড় করে দেখাবো, তার আগে আমি একটু দেখাই নিচ্ছি। প্রথমে ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করা আছে সবগুলোকে, অনেকগুলো আসলে আমাদের এখানে এই ভেরিয়েবল। আমি একটা একটা করে দেখাচ্ছি, একটু বড় করেই দেখাই। বড় করে দেখাতে গেলে এক লাইনে দেখানো সম্ভব হবে না। এই তো, আচ্ছা আসুক। প্রথমে আমরা ডিক্লেয়ার করছি এল, স্মল এল, এটা হচ্ছে লেন্থ অফ দা বিম। বি হচ্ছে বি, উইডথ অফ দা বিম। এইচ হচ্ছে হাইট অফ দা বিম। এরপর আমি লিখছি এন আন্ডারস্কোর টিবি। এন আন্ডারস্কোর টিবি বলতে বোঝাচ্ছি হচ্ছে নাম্বার অফ টপ বার। এন দিয়ে নাম্বার বোঝাচ্ছি, টিবি বলতে টপ বার বোঝাচ্ছি। মাঝখানে ফাঁকা রাখা যাবে না, যে একটা আন্ডারস্কোর দেওয়া হয়েছে আর কি। তো তুমি যে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারো। প্রকাশ তুমি এখানে কি দিয়ে করলে ডাজন্ট ম্যাটার, তুমি তোমার মতো করে তুমি বুঝলেই হবে। আমি আমার মতো করে লিখছি আর কি, আমি যেটা বুঝবো সেটা দিয়ে লিখছি যে এন টিবি বলতে নাম্বার অফ টপ বার, এন বিবি বলতে নাম্বার অফ বটম বার, আর এসটি শুধু এসটি বলতে বোঝাচ্ছি স্টিরাপের স্পেসিং। তারপরে এস টিবি এটা হচ্ছে সাইজ অফ টপ বার, এস বিবি সাইজ অফ বটম বার, এস এসটি সাইজ অফ স্টিরাপ, ভিসি ভলিউম অফ কনক্রিট, ডাব্লিউটিবি অর্থাৎ ওয়েট অফ টপ বার, ডাব্লিউবিবি ওয়েট অফ বটম বার, ডাব্লিউএসটি ওয়েট অফ স্টিরাপ। এই তিনটা আমরা অনেকগুলো প্যারামিটার এখানে চলে আসছে আসলে। তো সমস্যা নাই, জিনিসগুলো সহজ, শুধু না সংখ্যাটা একটু বেশি এই আর কি। তো এত বড় দেখে ঘাবড়ানোর কিছু নাই, আমরা যখন যা আলোচনা করলাম এগুলোই। অর্থাৎ তিনটা টাইপের আমরা রড এখানে ক্যালকুলেশন করতে চাচ্ছি, রডের ওয়েট। একটা হচ্ছে টপ বারের, বটম বারের আর স্টিরাপের। তো এই জন্য নাম্বার অফ টপ বার লাগবে, নাম্বার অফ বটম বার লাগবে, নাম্বার অফ স্টিরাপ লাগবে। তার তিনটা নাম্বার লাগবে আর তিনটা সাইজ লাগবে, যে বটম বারের সাইজ কত, টপ বারের সাইজ কত, স্টিরাপের সাইজ কত, এতটুকুই, আর কিছু না। আর স্পেসিংটা লাগবে, স্টিরাপের স্পেসিং হচ্ছে এই যে এটা, শুধু এসটি দিয়ে প্রকাশ করছি। আর টোটাল ভলিউম অফ কনক্রিট, এটা যদি এরপর আর কোনো কাজ করি না, শুধু ভলিউম পর্যন্ত বের করে রেখে দিছি। এটা পরে আরো কাজে লাগতে পারে, তোমরা যদি আরো ফার্দার কাজ করো, মিক্সড রেশিও বের করতে চাও, বের করতে পারবে এখান থেকে। আর তিনটা ওয়েট লাগবে, এই তিনটা ওয়েট আমরা ফাইনালি বের করবো, এটা আমাদের ফাইনাল আনসার হবে, যে ওয়েট অফ টপ বার, ওয়েট অফ বটম বার, ওয়েট অফ স্টিরাপ, এই আর কি। তো আসি, এখন আমাদেরকে ইনপুট দিতে হবে কয়েকটা ভ্যালু। সবগুলো ইনপুট দিতে হবে মোটামুটি, শুধু শেষের তিনটা বাদে, বাদ বাকি যে আর ক্যালকুলেশন গুলো বাদে। এন্টার দ্য লেন্থ অফ দ্য বিম ফিট, আমি এখানে লিখে দিচ্ছি ফিটে, তার মানে সি ইন এল, ফিটে দিতে হবে। 12 ফিট, 14 ফিট, 18 ফিট, যাই দাও না কেন। এন্টার দ্য উইডথ অফ দ্য বিম ইঞ্চি, উইডথ যেটা আমরা ক্রস সেকশনে সবসময় আসলে এখানে ইঞ্চিতেই আসলে হিসাবটা করি। বি কত ইঞ্চি উইডথ, এটা 10 ইঞ্চি না 12 ইঞ্চি বা 15 ইঞ্চি, বিম কত ইঞ্চি। এরপর এন্টার দ্য হাইট অফ দ্য বিম, বিমের টোটাল হাইট 18 ইঞ্চি না 20 ইঞ্চি না 22 ইঞ্চি 25 ইঞ্চি, এরকম দিতে হবে তোমাকে। তাহলে এখন ভিসি অর্থাৎ ভলিউম অফ কনক্রিট আসবে হচ্ছে এলবিএইচ, অর্থাৎ লেন্থ ইনটু বি ইনটু এইচ বাই 144, যেটা এই দুটো ইঞ্চিতে ছিল, এই দুটোকে আমরা 12 দিয়ে ভাগ করে ফিটে নিয়ে নিয়েছি। সি আউট টোটাল ভলিউম অফ কনক্রিট ইকুয়াল টু ভিসি, সিএফটি তে, কিউবিক ফিটে আসবে আর কি। তো এখানে আরো অনেক ফাইন টিউনিং করা যাবে, এটা বললাম যে এখানে ফাইন টিউনিং করে তুমি আরো এখান থেকে মিক্সড রেশিও বের করতে পারো। এটাকে তুমি কত ব্যাক সিমেন্ট লাগবে, বা কি বলে ফাইন ফাইন অ্যাগ্রিগেট স্যান্ড কতটুকু লাগবে, কোর্স অ্যাগ্রিগেট কতটুকু লাগবে, এগুলোকে তুমি ভাগ করে ফেলতে পারো। তুমি কত রেশিওতে কাজ করতেছো এটা তুমি দিয়ে তারপরে এটাকে কাজ করতে পারো আর কি। এটা আমি করি নাই, এটা তোমাদের জন্য একটা হোম টাস্ক থাকলো, যে এই ভিসি যেটা আর কি, ভলিউম অফ কনক্রিট সিএফটি, এখান থেকে বাদবাকি মিক্সড রেশিও অনুসারে সিমেন্ট, ফাইন অ্যাগ্রিগেট এবং কোর্স অ্যাগ্রিগেটের পরিমাণটা বের করতে পারো তুমি ইচ্ছা করলে, কেজিতে হোক বা ভলিউমে হোক, হতে পারে আর কি, যে কোনো ভাবে। এরপরে আসি, তাহলে ভলিউমটা বের করে ফেললাম, একটা আমাদের ইয়া গেল। এরপরে আসি আমরা সি আউট, এন্টার দ্য নাম্বার অফ টপ বার, তার মানে নাম্বার অফ টপ বার দিতে হবে আমাকে, দুইটা না তিনটা কয়টা আছে দেবো। এন্টার দ্য নাম্বার অফ বটম বার দিলাম এনবিবি, এন্টার দ্য সাইজ অফ টপ বার এসটিবি দিলাম, সাইজ অফ বটম বার এসবিবি দিলাম। এরপরে এন্টার দ্য স্পেসিং অফ স্টিরাপ ইঞ্চিতে। আচ্ছা, উপরেরগুলো সব মিলিমিটারে, কিন্তু এই যে নাম্বার তো আর কিছুতে হবে না, নাম্বার তো নাম্বারই, সংখ্যা শুধু। আর এই যে সাইজ গুলো, এগুলো মিলিমিটারে আছে, এটা মিলিমিটারে আছে। আর স্পেসিং অফ দা স্টিরাপ ইঞ্চিতে দিছি আমি, ইঞ্চিতে স্পেসিং, স্টিরাপের স্পেসিং কত ইঞ্চি পর পর আছে স্টিরাপ গুলো, সেটা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি যাই হোক, এটা ইঞ্চিতে আসবে। আর এন্টার দা সাইজ অফ স্টিরাপ মিলিমিটারে, সাইজ 8 মিলি না 10 মিলি যত, সেটা এসএসটি হিসাবে ইনক্লুড করব। এরপরে আসি আমি এই ফর্মুলা, জাস্ট আর কিছুই না, জাস্ট আমরা এতক্ষণ আমরা শুধু এন্ট্রি দিছি, এখন শুধু তিনটা ফর্মুলা লিখবো, তিনটাকে সি আউট করব, শেষ। ডাব্লিউটিবি প্রথমে হচ্ছে আমরা টপ বারের ওয়েট ক্যালকুলেট করব, তার মানে ডায়ামিটার স্কয়ার ডিভাইড বাই 162.2, ডায়ামিটার মানে হচ্ছে এসটিবি, এই যে সাইজ, সাইজ বলতে আমরা আসলে ডায়ামিটার বোঝাচ্ছি, এই যে টপ বারের 16 মিলি বলি বা 20 মিলি বলি, এগুলো সব হচ্ছে ডায়ামিটার। সো এসটিবি ইনটু এসটিবি, তার মানে এসটিবি স্কয়ার হবে আসলে, ডিভাইডেড বাই 162.2, এটাই মূল আসলে আমাদের ফর্মুলা, শেষ এখানে। আর শুধু আমরা এখান থেকে লেন্থ গুণ করছি, কতটুকু দৈর্ঘ্য আছে এটা, এল,
এলটা ছিল আমাদের ফিটে, এটাকে 3.28 দিয়ে ভাগ করে আমরা মিটারে নিয়ে আসছি, ইনটু এন কতগুলো আছে এরকম নাম্বার অফ টপ বার, এন দিয়ে গুণ করছি আর কি, সবগুলো আমাদের এন্ট্রি দিয়েই আসছি। তার মানে এটা হচ্ছে তার মূল ওয়েট বের করার সূত্র ইনটু কতখানি আছে একটা রড তার লেন্থ ইনটু কতগুলো রড আছে এরকম তার সংখ্যাটা আর কি, এই দিয়ে গুণ করছি শুধু আর কি, আর কিছু না। তাহলে এটা হচ্ছে নাম্বার অফ আর কি, সরি ওয়েট অফ টপ বার হয়ে গেল। ওয়েট অফ বটম বার সেম, সবই সেম, শুধু এসটিবি এর জায়গায় এসবিবি আসবে, অর্থাৎ ডায়ামিটারটা শুধু চেঞ্জ হবে আর কিছু না। এখানে SBB into SBB by 162.2 into L by 320 into NBB, এখানে নাম্বার অফ বটম বারটা, এটা শুধু সংখ্যাটা চেঞ্জ হবে, গেল দুটো তো সেম সিমিলার। আর ওয়েট অফ স্টিড আপ যেটা, এটা মূল ফর্মুলা একই, SST দুটো গুণ হবে, অর্থাৎ ডায়ামিটার স্কয়ার বাই 162.2 থাকলো। এরপরে আসতেছে আমরা এই যে একটা স্টিড আপের লেন্থ কত, ওই যে B-3 প্লাস H-5 যেটা বললাম, দুই পাশ থেকে আমি 1.5 ইঞ্চি বাদ দিছি আর উপরে নিচে থেকে 2.5 বাদ দিছি। তুমি ইচ্ছা করলে তোমার মতো করে কাজ করতে পারো, হ্যাঁ এই কাজে আমার খুব একটা বেশি এক্সপেরিয়েন্স নাই, তোমরা যেহেতু পড়তেছো এখন তোমরা ভালো জানো যে কত ইঞ্চি ক্লিয়ার কভার রাখতে হয়। তো এটা ইচ্ছা করলে তোমাদের মতো করে যদি 2 ইঞ্চি করে বাদ দিতে চাও তাহলে এখানে 4 হবে দুই পাশ থেকে, হ্যাঁ এখানে যদি আরো কম দিতে যাও, এটা জাস্ট আমি একটা রাফলি বসাইছি আর কি। তো সাধারণত সাইড থেকে 1.5 ইঞ্চি করে বাদ যায় আর ওই দুই পাশ থেকে 2.5 ইঞ্চি করে দিতে পারে আর কি। এই জন্য এটা ভ্যালু নিয়ে কোনো কনফিউশনের কিছু নাই, আমাকে প্রশ্ন করার দরকার নেই স্যার এখানে তো এত হয়, তুমি যত হয় তুমি তত দিও, সমস্যা নাই। তো এরকম B-3 প্লাস H-5 এটা হচ্ছে একটা স্টিড আপের অর্ধেকের লেন্থ আর কি। এটা এরকম দুই পাশেরটা যদি আমি যোগ করি তাহলে টোটাল একটা সার্কেল আসবে, যে একটা রেক্ট্যাঙ্গেলের মতো, এটা একটা স্টিড আপের লেন্থ হবে। তো এরকম এর লেন্থটাকে আমি, যেহেতু এটা স্টিড আপেরটা ইঞ্চিতে আছে, 12 দিয়ে ভাগ করলে ফিটে আসবে, আর 3.28 দিয়ে ভাগ করলে আসবে হলো কি বলে মিটারে আসবে। তাহলে এটা হচ্ছে একটা স্টিরাপের লেন্থ ইন মিটার। তো এটাকে গুণ করতে হবে নাম্বার অফ স্টিরাপ দিয়ে। নাম্বার অফ স্টিরাপ হচ্ছে এল ফিটে আছে, এটাকে 12 দিয়ে গুণ করলাম ইঞ্চিতে, ডিভাইডেড বাই এসটি, অর্থাৎ স্পেসিং দিয়ে ভাগ করছি আমি। যদি এল থাকে যেটা বললাম 10 ফিট, তাহলে 12 দিয়ে গুণ করলে হবে 120 ফিট, ডিভাইড বাই স্পেসিং অফ দ্য স্টিরাপ, স্পেসিং মনে করো 5 ইঞ্চি, তাহলে যেটা আসবে +1, এটার সাথে এক যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে। তার মানে 120 কে যদি আমি এই স্পেসিং দিয়ে ভাগ করি তাহলে, বা যদি 6 ইঞ্চি করে স্পেসিং হয় তাহলে 20 +1, তাহলে 21টা লাগবে টোটাল আর কি। তার মানে এইটা হলো আমাদের ওয়েট অফ দ্য স্টিড আপ, এটা হচ্ছে লেন্থ অফ দ্য স্টিড আপ, আর এটা হচ্ছে নাম্বার অফ স্টিড আপ, তিনটা তিন ভাগে। তো এটা করলে লাস্টলি আমরা WST পেয়ে যাব, অর্থাৎ ওয়েট অফ স্টিড আপ পেয়ে যাব। তো এখন আসি, তাহলে আমরা এগুলোকে সি আউট করব কিভাবে, একটু টেকনিক্যালি সি আউট করতে হবে। দেখো একটু ভালো মতে, সি আউটে আমি লিখছি টোটাল ওয়েট অফ টপ বার, টোটাল ওয়েট অফ টপ বার লিখে ব্র্যাকেট দিয়ে কোটেশন এখানে শেষ করে দিচ্ছি। এখানে এসে একটা ডাবল ইয়ার দিয়ে লিখছি হচ্ছে আমি এসটিবি, অর্থাৎ সাইজ যেটা কি টপ বারের যে সাইজ কত মিলি আমি এখানে ইউজ করতেছি, সেই সাইজটা ওখানে যেটা ইউজ করছি সেটা এখানে ব্যবহার করব। আর এখানে আবার কোটেশন শুরু করছি মিলিমিটার দিয়ে, তারপরে যে আমি লিখছি হলো WTB, যেটা এখানে থেকে পেলাম সেটা, তারপরে আবার যে লিখছি কেজি। একই লাইনের মধ্যে কয়েকবার আমি কোটেশন চেঞ্জ করছি আর কি, একবার কোটেশন দিয়ে লিখছি, একবার মানগুলো বসানোর জন্য লিখছি এসটিবি, আর একবার লিখছি আমি এখানে WTB, আর এখানে মিলিমিটার। অর্থাৎ ফাইনালি দেখাবে আমার যেটা ওয়েট অফ টপ বার 16 মিলিমিটার সমান এত কেজি, হ্যাঁ টোটাল এটা আর কি। তারপর টোটাল ওয়েট অফ বটম বার এখানেও তাই, এখানে SBB হবে, এখানে WBB হবে, এটাও কেজিতে আসবে। আবার এখানেও তাই, ওয়েট অফ স্টিড আপ এটা SST, অর্থাৎ সাইজ অফ স্টিড আপ এখানে বসাবো ইকুয়াল টু WST এত কেজি, অর্থাৎ কোনটা কত মিলি বার এবং মোট কত কেজি লাগবে সেটা এখান থেকে ক্লিয়ারলি দেখাবে আর কি ফাইনালি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বলতে গেলে এই প্রোগ্রামটা। আমরা একটু রান দিই প্রথমে, একটা এক্সাম্পল দেখি। এন্টার দ্য লেন্থ অফ দ্য বিম ইন ফিট, তার মানে ফিটে দেই 12 ফিট দিলাম আমি ধরো। এন্টার দ্য উইডথ অফ দ্য বিম ইন ইঞ্চি, ইঞ্চিতে কত ইঞ্চি দেব, আল্লাহ ধরলাম 12 ইঞ্চি ধরলাম, হ্যাঁ 1 ফিট। এন্টার দ্য হাইট অফ দ্য বিম ইন ইঞ্চি, ধরো 20 ইঞ্চি দিলাম। টোটাল ভলিউম অফ কনক্রিট ইকুয়াল টু 20 CFT, হ্যাঁ 20 CFT আসবে আর কি, ঠিক আছে। তাহলে এরপরে আসি, এন্টার দ্য নাম্বার অফ টপ বার। নাম্বার অফ টপ বার কয়টা হতে পারে, আমি ধরলাম দুইটা, ধরলাম যে দুইটা টপ বার। এন্টার দ্য নাম্বার অফ বটম বার, বটম বার মনে করো তিনটা। সাইজ অফ টপ বার মিলিমিটারে ধরলাম 16 মিলিমিটার। তারপরে সাইজ অফ বটম বার এটা ধরলাম 20 মিলিমিটার। আর এন্টার দ্য স্পেসিং অফ স্টিরাপ, স্টিরাপের স্পেসিং গুলো ধরো 5 ইঞ্চি পর পর ধরছি ইঞ্চিতে। আর সাইজ অফ স্টিরাপ ধরলাম 8 মিলি ধরলাম। তাহলে এখন আসছে টোটাল ওয়েট অফ টপ বার 16 মিলি, ব্র্যাকেটে লেখা দেখাচ্ছে 16 মিলি ইকুয়াল টু 11.5485 কেজি।
টোটাল ওয়েট অফ বটম বার 20 মিলি ইকুয়াল টু 27 দশমিক সামথিং কেজি, টোটাল ওয়েট অফ স্টিরাপ 8 মিলি, এটা 14 কেজি। তার মানে আমার টপ বার হিসাবে 16 মিলি রড লাগবে টোটাল 11 কেজি, বটম বার হিসাবে 20 মিলি রড লাগবে টোটাল 27 কেজি, আর স্টিরাপের টোটাল 8 মিলি স্টিরাপ লাগবে আমার 14 কেজি। এই মোটামুটি এখন তুমি এটাকে যে কোনো ভাবে রান দিতে পারো, তোমার যেরকম দরকার তুমি সেইভাবে রান দিতে পারো আর কি। আমি আরেকটা রাফলি রান দিয়ে দেখাই যে ধরো আমাদের এই বিমের টোটাল লেন্থটা হচ্ছে 20 ফিট, তাহলে এন্টার দা উইডথ অফ দা বিমের উইডথ ধরলাম, একটু বড় বিম ধরলাম 14 ইঞ্চি ধরলাম, এটা ধরলাম 22 ইঞ্চি, তাহলে ভলিউম অফ কনক্রিট কাটলো 42 সিএফটি। এন্টার দা নাম্বার অফ টপ বার, ধরো টপ বার হচ্ছে 3টা, নাম্বার অফ বটম বার মনে করো 5টা, তারপরে সাইজ অফ টপ বার ধরো দুটাই 20 মিলি করে আছে, হ্যাঁ দুটাই 20 মিলি। এন্টার দা, আচ্ছা তারপরে আসে স্টিরাপ ধরো 6 ইঞ্চি পর আছে মনে করো, সাইজ অফ স্টিরাপ 10 মিলি বার দিয়ে স্টিরাপ দিয়েছি মনে করো, তাহলে আসলে এই যে টোটাল ওয়েট অফ টপ বার 20 মিলি 45 কেজি, টোটাল ওয়েট অফ বটম বার এটাও 20 মিলি, এটা আসবে 75 কেজি। তাহলে এখন তুমি যদি চাও যে আমি টোটাল 20 মিলি রড কতগুলো কিনবো, তাহলে এই 45 আর 75 যোগ করতে হবে, যেহেতু দুটোই 20 মিলি। এখানে আমরা সেপারেট করে দেখাইছি যে টপ বার হিসাবে কত মিলি ইউজ করা হচ্ছে, ওটা কত কেজি লাগবে, বটম বার হিসাবে কত মিলি ইউজ করা হচ্ছে, কত কেজি লাগবে, আর ওয়েট অফ স্টিরাপ 10 মিলি হিসাবে ইউজ করছি, এটা 35 কেজি লাগবে, এরকম। তাহলে এটা জাস্ট খুবই সিম্পল একটা এস্টিমেশন, শুধু একটা ফর্মুলা দিয়ে ওখানে যে ডায়ামিটার স্কয়ার বাই 162.2 আর সাথে লেন্থ বা নাম্বার কতগুলো লাগবে এগুলো শুধু প্রিন্ট করছি, আর কিছু না। এটা খুবই সিম্পল আর কি। প্রোগ্রামটা দেখতে অনেক বড়, অনেক কিছু ইনপুট দিতে হবে, কিন্তু প্রোগ্রামের মূল বিষয়টা হচ্ছে খুবই সিম্পল আর কি। ঠিক আছে, তাহলে এই মোটামুটি হচ্ছে আমাদের কি বলা যায়, এই সিম্পল এস্টিমেশন সম্পর্কিত রডের অর্থাৎ রেইনফোর্সমেন্টের আমরা ওয়েট সম্পর্কিত একটা আইডিয়া পেলাম। এখন তুমি ইচ্ছে করলে এর সাথে দাম ইনক্লুড করতে পারো, টোটাল কত টাকা লাগবে, তাহলে ওই কেজিকে পার কেজিতে কত টাকা করে দাম আসে সেটা হিসাবে করে দিতে পারো, তাহলে টোটাল এত টাকা রড লাগবে, এই এত মিলিমিটার এত কেজি এত টাকা, সবগুলোকে তুমি ইনক্লুড করতে পারো, কোনো সমস্যা নেই আর কি। তো ঠিক আছে, আমাদের প্রোগ্রাম এই পর্যন্তই, তাহলে আমরা মানে স্টপ করে দিয়ে তোমাদের কিছু ফিডব্যাক নেই এখন।